ওকে, গত ক্লাসে হচ্ছে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা যেটা বের করতে পারছিলাম সেটা হচ্ছে এইচ ইজিক্যাল টু টি এইচ ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর। সেখানে টি ছিল হচ্ছে সেকেন্ড দোলকের দোলনকাল এবং টি এইচ হচ্ছে আমাদের কিভাবে বের করব সেটা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমরা একটা দোলনকাল বলতে কি বুঝি? দোলনকাল হচ্ছে দুটি অর্ধ দোলনকাল মিলে একটা সম্পূর্ণ দোলনকাল টি মিন করে। আচ্ছা, আমাদের হচ্ছে কখনো কখনো প্রশ্নে দেওয়া থাকে যে দিনে এত সেকেন্ড সময় হারায় বা ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়। আচ্ছা, আমরা কি জানি? টি প্রপোর্শনাল টু রুট ওভার জি। তার মানে হচ্ছে আমাদের জি এর মান কমলে টি এর মান বাড়ে, আর জি এর মান হচ্ছে যদি বাড়ে তাহলে হচ্ছে টি এর মান কমে। এবং আমরা সবাই জানি যে জি এর মান কখন কমে, যখন হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা কখনো উচ্চতায় পৌঁছাই তখন হচ্ছে জি এর ভ্যালুটা কমে। তার মানে হচ্ছে আমরা পাহাড়ের চূড়ায় যদি অবস্থান করি সেক্ষেত্রে হচ্ছে দোলনকালটা হচ্ছে কমবে বা সময় হচ্ছে হারাবে। এবং যদি হচ্ছে জি এর মান কমলে হচ্ছে আমাদের কি হবে, টি এর মান বাড়বে, তার মানে হচ্ছে দ্রুত চলবে। ঠিক আছে, দোলনকালটা হচ্ছে বাড়বে। আচ্ছা, আমরা যদি কল্পনা করি যে কোনো একটা দোলক হচ্ছে দিনে এন সেকেন্ড স্লো চললে, আচ্ছা তাহলে তোমার হচ্ছে এন সেকেন্ড স্লো চলা মানে কি? আমরা দিন বলতে হচ্ছে বুঝি 86,400 সেকেন্ড। এখন ধরি এন সেকেন্ড স্লো চলতেছে, তাহলে দিনে এন সেকেন্ড সময় হারায় যাচ্ছে, তাহলে 86,400 মাইনাস এন অর্ধ দোলন দিবে হচ্ছে অর্ধ দোলন দিবে 86,400 সেকেন্ডে। এটা তো আমরা হচ্ছে আশা করি বুঝতে পারছি যে 86,400 সেকেন্ড থেকেও কম সময়ে আমার হচ্ছে কি দিতেছে, অর্ধদোলন দিতেছে, কিন্তু সেটা 86,400 সেকেন্ডে। মানে হচ্ছে এখানে সময়টা হচ্ছে হারাইতেছে বা হচ্ছে স্লো চলতেছে। আচ্ছা, তাহলে যদি এটা এক অর্ধদোলন দিবে হচ্ছে কত সেকেন্ডে, 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন ইন্টু সেকেন্ড। আমাদের হচ্ছে দুইটা অর্ধদোলনের জন্য হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি হবে, দুইটা অর্ধদোলন দিবে হচ্ছে 86,400 ইন্টু টু ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন সেকেন্ড। আচ্ছা, দুইটা অর্ধদোলন মানে হচ্ছে আমরা কি দেখছিলাম এই যে একটু আগে, দোলনকাল টি। আচ্ছা, সো আমরা কি লিখতে পারি, টি ইজিক্যাল টু 86,400 ইন্টু টু ডিভাইডেড বাই 86,400 মাইনাস হচ্ছে এন সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের কি টিএইচ এর ভ্যালু। কখন? যখন হচ্ছে আমাদের বলবে যে দিনে এত সেকেন্ড এন সেকেন্ড সময় হারায় বা স্লো চলে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের হচ্ছে যদি এটা ঘন্টায় বলে তাহলে কি হবে বলতো? ঘন্টায় হলে এটা জাস্ট সিম্পলি টিএইচ এর ভ্যালুটা 1 ঘন্টার জন্য আমাদের জাস্ট, এটা দিনের জন্য 86,400 সেকেন্ড ছিল, আমরা জানি 1 ঘন্টায় আমরা 3600 সেকেন্ড, সো 3600 ইন্টু টু হবে ডিভাইডেড বাই জাস্ট এখানে 86,400 জায়গায় হচ্ছে 3600 মাইনাস হচ্ছে এন হবে। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা আরেকটা সূত্র করতে পারি। সূত্রটা হচ্ছে এটা যে আমাদের এখানে প্লাস মাইনাস হতে পারে। কেন? আমি যখন বলবে যে সময় স্লো চলতেছে বা জি এর মান হচ্ছে যখন আমরা দেখব যে কমতেছে, জি এর ভ্যালুটা কমলে আমাদের হচ্ছে সেক্ষেত্রে মাইনাস দিতে হবে। এবং যদি ফাস্ট চলে বা জি এর ভ্যালু যখন যে ক্ষেত্রে হচ্ছে বাড়বে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি দোলনকালটা হচ্ছে কমবে। সো আমাদের হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে দ্রুত চলবে। এর জন্য আমরা তখন কি করব, যে এত সেকেন্ড দ্রুত চলে সেটা বললে আমরা জাস্ট প্লাস করব।
সো সূত্র হচ্ছে আমরা এভাবে লিখতে পারি ৮৬,৪০০ প্লাস মাইনাস এন। ঘন্টার ক্ষেত্রে আমরা সেম কাজটাই করতে পারি, প্লাস মাইনাস এন। আমরা কখন মাইনাস দিব কখন প্লাস দিব এটা আমরা অলরেডি আলোচনা করছি। মাইনাস হবে হচ্ছে স্লো চললে এবং প্লাস হচ্ছে ফাস্ট চললে। আর সবগুলো পরীক্ষা হচ্ছে আমাদের কি সেকেন্ড দোলক দিয়ে করা হয়। সেকেন্ড দোলকের ক্ষেত্রে হচ্ছে টি এর ভ্যালু অলওয়েজ 2 সেকেন্ড। ঠিক আছে, তো হচ্ছে আমরা সহজেই এখন এই ফর্মুলা দিয়ে টিএইচ এর ভ্যালু আমরা বের করতে পারবো এবং হচ্ছে টি এর ভ্যালু আমরা জানি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সো আমরা ইজিলি এখন এটা দিয়ে পাহাড়ের উচ্চতা বের করতে পারবো।